ভারতে মুসলিম নির্যাতন নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। উত্তেজনা তৈরি হয়েছে দিল্লি তেহরান সম্পর্কে। খামেনির মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটির সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ভারতে বসবাস ২০ কোটির বেশি মুসলিম ধর্মাবলম্বীর। দেশটির সবচেয়ে বড় সংখ্যালঘু জনগোষ্ঠী এই মুসলিম সম্প্রদায়। ভারতের সংখ্যালঘু মুসলিম নির্যাতন নিয়ে মন্তব্য করে দিল্লি তেহরান সম্পর্কে উত্তেজনার জন্ম দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার ঈদে মিলাদুন্নবীর এক আলোচনায় মুসলিম উম্মার একতার উপর জোর দিয়ে বক্তব্য রাখেন খামেনি। এ সময় বিশ্বজুড়ে মুসলিমদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরতে গিয়ে গাজা, মিয়ানমার ও ভারতের মুসলিমদের কষ্টের কথা উল্লেখ করেন তিনি। একই বক্তব্য খামেনির এক্স অ্যাকাউন্টেও পোস্ট করা হয়। ইসলামের শত্রুরা সবসময় আমাদের ইসলামী উম্মার একক পরিচয়ের প্রতি আমাদের উদাসীন করে তোলার চেষ্টা করেছে। আমরা নিজেদের মুসলমান মনে করতে পারি না যদি মিয়ানমার, গাজা বা ভারতের মুসলমানদের কষ্টের ব্যাপারে উদাসীন থাকি। খামেনির মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি ভারত। এক বিবৃতিতে ভারতের সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যকে বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে নয়াদিল্লি। এমনকি অন্য দেশ নিয়ে মন্তব্য করার আগে নিজ দেশের সংখ্যালঘুদের অবস্থা বিবেচনার পরামর্শও দিয়েছে ভারত। ভারত ও ইরানের মধ্যে বেশ শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। গত মে মাসেই পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে ইরানের চাবাহার বন্দর ব্যবহার ও সংস্কারের জন্য ১০ বছরের চুক্তি করেছে ভারত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।